মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই হঠাৎ কেন ক্ষেপণাস্ত্রের শক্তি দেখাতে শুরু করলো তুরস্ক? তুর্কি প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছে তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের মডেল। দাবি করা হচ্ছে এই নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৬,০০০ কিলোমিটার এবং এটি ভারী ওয়ারহেড বহনে সক্ষম। বিশ্লেষকদের মতে রিজেপ তাইয়িপ এরদোয়ান এর শুধু আঞ্চলিক শক্তি নয়, বৈশ্বিক সামরিক সমীকরণেও বড় ভূমিকা নিতে চাইছেন। কারণ সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকট দেখিয়ে দিয়েছে কেবল বিদেশি নিরাপত্তা বলয়ের উপর নির্ভর করলে চলবে না। ইস্তাম্বুলের প্রতিরক্ষা প্রদর্শনীতে শুধু মিসাইল নয়, নতুন কামিকাজে ড্রোন ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দেখিয়েছে আশকারা। বিশেষ করে কম খরচে বড় ধরনের ড্রোন হামলার সক্ষমতা এখন অনেক দেশের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের এই পদক্ষেপ শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং ভবিষ্যৎ যুদ্ধের জন্য কৌশলগত বার্তা। কারণ দ্রুত মোতায়েনযোগ্য ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন বিশ্ব শক্তিগুলোর প্রধান প্রতিযোগিতার ক্ষেত্র। তাহলে প্রশ্ন উঠছে, তুরস্ক কি শুধু আত্মরক্ষার প্রস্তুতি নিচ্ছে, নাকি ভবিষ্যতের জন্য নতুন শক্তিধর সামরিক খেলোয়াড় হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে?